আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করলাম কুষ্টিয়ার স্ট্রিট ফুড খাওয়া থেকে। তো আজকের স্ট্রিট ফুডটা খাচ্ছি হচ্ছে আমার কাজিন আসছে, অর্থাৎ আমার মেজো খালার মেয়ে আপু হঠাৎ করেই কুষ্টিয়াতে আসলো। এর আগে তো আমার বাসায় আসেনি, কুষ্টিয়ার উপর থেকে হয়তো গেছে গ্রামে, কিন্তু কুষ্টিয়াতে থাকেনি কখনোই। তো এবার হঠাৎ করেই আপু বলল যে আমি কুষ্টিয়া আসবো, তোর সাথে করে তারপরে গ্রামে যাব, তুই হচ্ছে 2 দিনের ছুটি নিবি। তো সেই আর কি আপু আসলো। তো আমার ওইগুলো আপুর আশা আপু উপলক্ষে কি রান্না করলাম খাইলাম ওসব কিছু ভিডিও করা হয়নি। তারপরে গ্রামে গেছিলাম, ওখানেও যে ভিডিও মানে রিলস, ছোট ছোট রিলস আর শর্ট দেওয়া হয়েছে, ভিডিওতে কিছুই করা হয়নি। আর যত রসুন তেল দিন মামনি বলেন তো একটা পেয়ারা মাখা নিব। আমরা যেহেতু আজকেই বিকালে কুষ্টিয়াতে আসছি, এজন্য বাসা থেকে বের হতে আমাদের একটু দেরি হয়ে গেল। দেখে মানে কলেজ মাঠের অনেক খাবার দোকানগুলোই বন্ধ হয়ে গেছে, বলতে চলে গেছে তারা দোকান গোছায় নিয়ে। তো যা যা পেলাম আর কি সেগুলোই খেলাম। আমার মেয়ে দুইটাও বেশ মজা পেয়েছে, আনন্দ করেছে। ওরা সাধারণত বাইরে বের হতেই চায় না। তো আপুর সাথে যখন আমি প্ল্যান করছিলাম যে আপু আমরা এখন যাব কলেজ মাঠে, তখন ওরাও বলছে যে আম্মু আমরাও যাব। আর সারাক্ষণ বলতে থাকে যে আম্মু দেখো খালামণি কত আদর করে কথা বলে, কত ভালোবাসে। আলু খাও মাছ খাবে নামা। হ্যাঁ চিকেন ফ্রাইসের মজা, এটা হচ্ছে মাংস টিকিয়া মানে এটা তো মাংস। মাংস কিনা নাও খাও। হাঁসের গোশ আছে, মিক্স করতে হবে, তুমি নাও দিয়ে দিয়ে মিক্স করবে। এই চামচ দাও না একটা ছোট, কিভাবে মিক্স করবে অবস্থা রে ফুচকা দাও। এখন আমরা কলেজের সামনে থেকে কালায়ের রুটি, ফুচকা, চিকেন ফ্রাই খেয়ে লাস্টে পোড়া রুটি আর মালাই চা খাবো। Why does this house and this hospital take Shut up, I'll tell you later. and talking and recording so much fun? পরের দিন সকালবেলা আমরা শিলাইদা যাচ্ছি খোলা ভ্যানে, প্রচণ্ড ঠান্ডা আর বাতাসের মধ্যে, তারপরেও অনেক মজা। আমরা কুঠিবাড়ির গেটের কাছাকাছি চলে আসছি, কিন্তু আমরা আসলে বাসা থেকে নাস্তা না করেই বের হয়েছি। তো কুঠিবাড়ির গেটের বাইরে তো অনেক ধরনের দোকান আছে, খাবারের হোটেল আছে। তো আমরা ভাবলাম যে একবারে আমরা নাস্তা করে চা খেয়ে তারপরে হচ্ছে ভিতরে যাব। অনেক বছর পরে আপু আর আমি অনেক মজা করলাম। আমাদের ছোটোবেলাটা ছিল এরকম, প্রত্যেক ডিসেম্বর মাসের দিকে তাকায় থাকতাম যে পরীক্ষা শেষ হলেই আপুরা আসবে, নানি বাড়িতে সবাই একসাথে অনেক মজা হবে। তো অনেক দিন পরে আর কি আবার সেই মজাটা অনুভব করলাম। আসলে আপু নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমিও আমার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এখন ওইভাবে আপু ঢাকাতে থাকে, আমি কুষ্টিয়াতে থাকি, ওইভাবে আর একসাথে হওয়াও হয় না। তো আপু একটা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল। তো আপু তার কিছু অভিজ্ঞতার কথা বলবে, সেইগুলো আমি এখন মনোমুগ্ধের মতো শুনবো। আপুর কথার প্রেমী আমি ছোটবেলা থেকেই। আপু সুন্দর করে কথা বলে, আপু সুন্দর গানও গাই। বাংলাদেশ বেতারে একসময় গান গেতো আপু। তো আপুর গান শুনলাম, কিন্তু কপিরাইটের কারণে আমি ভিডিওতে আপুর গানটা রাখতে পারলাম না। ওটাই ফার্স্ট তো আমরা ডিসিপ্লিন দেখি, বাচ্চার ডিসিপ্লিনের প্রত্যেকটার উপর স্কোর দেই।
তারপরে বিহেভিয়ার, তাদের অ্যাটিটিউড, তারপর হচ্ছে অ্যাকাডেমিক্সের উপরে আমরা প্রত্যেকটাকে প্রসেস করতেছি। বাংলার কী স্কিল দরকার, ম্যাথসের কী স্কিল দরকার, তারপরে ইংলিশের, সায়েন্সের স্কিলটা কি, স্কিল বেসড লার্নিং। তো এগুলো ওভারঅল রিপোর্ট কার্ড তৈরি করতে গিয়ে তখন দেখি যে প্যারেন্টসের সাথে একটা পরীক্ষায় খারাপ করলে তার সাথে কমিউনিকেট করা, কোঅর্ডিনেট করা, প্যারেন্টসরা তো মিথ্যা কথা বলে আসে। হ্যাঁ, আমরা তো স্লিপ টাইম, ফুড হ্যাবিট সব কিছু ইনকর্পোরেট। বাচ্চাকে তুমি সারাদিন হাইপার এসব জাঙ্ক ফুড খাওয়াবা, তো বাচ্চা তো ক্যানট স্লিপ। ইফ দ্য চাইল্ড ক্যানট স্লিপ প্রপারলি, তার গ্রোথ হচ্ছে না, তার ফোকাস নাই, ক্লাসে এসে ঝিমায়, উল্টাপাল্টা কথা বলে। আর আমরা এত মাইনিউটলি আমার টিচারদেরকে ট্রেন করি যে একটা বাচ্চা হঠাৎ একদিন এসে বলবো যে আমার সুইসাইডাল একটা টেন্ডেন্সি হচ্ছে। হ্যাঁ, তো এই যে একটা কথা যেটা নর্মালসির বাইরে, ছোট বাচ্চা নার্সারিতে পড়ে, কেজি 1-এ পড়ে, একটা কেজি 2 এর বাচ্চা বলতেছে আমি ওকে সুইমিং পুলের মধ্যে চুবাই মেরে ফেলবো। দিজ আর দ্য থিংস দ্যাট উই পিক আপ, যে এটা কেন হলো, নিশ্চয়ই সে কারো থেকে পিক করছে। এরকম করতে করতে আমরা এত ডিপ ইনসাইড ইয়ে করি, তখন দেখা যায় যে আসলে মা মানসিক সাইকোলজিক্যাল পেশেন্ট, বাচ্চার চোখের নিচে ডার্ক সার্কেল, হি ক্যানট স্লিপ, ক্লাস 1 এর বাচ্চা। সো এই জিনিসগুলোকে আমরা এত মাইনিউটলি ডিসকভার করে অ্যাটেন্ড করার চেষ্টা করি, অ্যাড্রেস করি, না হলে তো বাচ্চা সুস্থ হবে না। আমার ক্লাস 7 একটা বাচ্চা ছিল, স্কুলে আসে না 7 দিন করে, আবার 3 দিন অ্যাবসেন্ট হলে আমরা ফোন দিই। 7 দিন পরে সে আসছে, তার এখানে তার বাবা কামড় দিচ্ছে, কামড়ের দাগ পুরো হাতে, কারণ মানে হিউজ ডোমেস্টিক ভায়োলেন্স। তার বাবা 2-3টা বিয়ে করছে, মাকে সারাদিন মারধর করে। তো ওই বাচ্চাটা কোনোদিনও পড়াশোনায় ফোকাস করতে পারবে না। আরেকটা, আমরা এখন টিকিট করে কুঠিবাড়ির ভিতরে ঢুকছি। তো এই ভিডিওটাতে আমার র ভয়েসটাই বেশি থাকবে, কারণ এই ভিডিওটা মূলত আমি আমার স্মৃতিতে রেখে দেওয়ার জন্যেই করলাম। প্রিন্সিপালের কাছে যে তুমি আসো, এই মেয়েরা নাই তো ব্লগ বানাইছে, আর তোমার খুলে রেখেছে, খুলে আসো, চলো। পুরো ডিজাইন হয়ে গেছে আট বেড়ার সামনে 4 জন, পিছিয়ে 4 জন, এই 8 বেড়া নিয়ে যেত। আর যখন প্রজাদের মাঝে থাকতো, যখন খাজনা আদায়ের জন্য একটু দেখা সাক্ষাৎ করার জন্য ওই পাশেই দেখবেন সামনে একটা হাতওয়ালা পালকি আছে, ওইটাই করে আর কি উনি চলাফেরা করতে হবে।
কিচেন রান্নাঘর, এখান থেকে রান্না করে এই দুই দিয়ে শুধু পিছনে একটা দরজা আছে, ওখানে নিয়ে যেত। আর যে বসে আছে বাথটাব অর্থাৎ চৌবাচ্চা আর ওয়েল কুয়া, ওখান থেকে পানি উঠে বাথটাবে গোসল করতো। আগে তো এখন তো সব রুমে রুমে চীনা মাটির বাথটাব, ওইটাই বাথটাব ছিল। আর ওইটার পানি চুবন করতো। এই যেখানে দাঁড়ায় আছে এটার নিচে রুমে দেখবেন পাথরের ওয়াটার ফিল্টার দেওয়া আছে, ওইটাই মূলত ব্যবহার করতে কুয়ার পানিটা উনি চুবন করতেন। আর ওখানে ওই যে সোজা দেখতেছেন এই রোড দিয়ে সোজা যায় ঐতিহাসিক বহুতল ঘাট, যখন পড়বেন আমার পায়ের চিহ্ন বেটায় বাইবেন আমার খেয়াতুর এই ঘাটে, ওখান থেকে বসে এই কবিতাটা লেখা। এই ঘাট আর ওই পাশের ঘাট তার সময়ের বাড়ির আমার আদল। আর বকুল গাছ এই পাশে ডান পাশে একটা ছিল, বাম পাশে একটা ছিল। ডান পাশেরটা মারা গেছে, বাম পাশেরটা আছে আমাদের বাগান মালি জাস্ট কলম দিয়ে বেঁচে আছে আর কি। এটাই মেন বাড়ি। মানে মেন বাড়ি বলতে উনি তো প্রতিদিন থাকতো না, জাস্ট খাজনা দেওয়ার সময় কি যখন ভালো লাগতো কি কবিতা একটা ইয়ে হয়েছে এখানে আসি ওরকম আসতো। এই প্লাস আর সামনে একটা রুম আছে, এই রুমটা চুরি হয়ে যাওয়ার পরে এখন কেস চলতেছে, টিভি হাতেছে, এই জন্য এটা এখন চিল করে লক করা আছে। আর এখানে কোনো মোবাইলের সাথে রইল এইটা, আর ভারতের প্রথম কোনো মোবাইল এটা রাষ্ট্রপতি যখন মানে তখন ছিল না। আর প্যারিসের আলবনে রোজ গার্ডেনের রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। আর এটা পাবনা প্রতিষ্ঠিত সম্মেলনের প্রতিষ্ঠিত সময় ঠাকুরের কিছু শুনতো। আর এটা হলো মহাত্মা গান্ধীর সাথে ছিল, এটা হলো মহাত্মা গান্ধী বলে যাচ্ছে। আর ময়মনসিংহ যুদ্ধ পরিদর্শনের সময় এটা জিক্সের ওই পাশের পালকি রুমে দেখছেন একটা ছবি টানানো হচ্ছে পদ্মা বোর্ড, এটা হলো পদ্মা বোর্ড। পদ্মা বোর্ডে করে আসতো এবং ওই পালকিতে করে আসতো এই বাড়িতে। আর এটা ওই সোফা তার সময় সোফা তো সবই ফুল দেওয়া, আগে হলো নারকেলের সোফা দেওয়া থাকতো, স্প্রিং দেওয়া থাকতো, সেটা দেখতে পাবো। আমাদের বাসাতেও তাই ছিল আগে। এখানকার একজন স্টাফ আমাদেরকে সুন্দর করে সব কিছু ইতিহাস বোঝায় বললেন। এরপরে আমরা বকুলতলার এই বিখ্যাত ঘাটে বসছি একটু ছবি তোলার জন্য। বের হয়ে যাবার সেটা মাস্ক কিনতে হবে, টিকেটের ফটোকপি করতে হবে। কুঠিবাড়ি থেকে আমরা বের হয়ে আসলাম। তো কুঠিবাড়িতে এসে কুলফি না খেলে তার হবে না, এজন্য আমরা একটু দাঁড়ালাম কুলফি খাওয়ার জন্য। কুষ্টিয়ার কুলফির প্রশংসা সারা দেশের মধ্যেই আছে। তো কুলফি যদিও খুব ঠান্ডা ছিল, শীতকাল, তারপরেও একটু কুলফিটা খেয়ে গেলাম, কারণ আপু আবার কবে আসে তার তো ঠিক নাই, এজন্য শীতের মধ্যেই আমরা কুলফি খাচ্ছি।
কুঠিবাড়ি থেকে বাসায় এসে আর কোনো ভিডিও করা হয়নি। তাড়াহুড়া করে আমরা একটু খেয়ে স্টেশনে চলে আসছি। আপুর ট্রেনের টাইম হয়ে আসছে প্রায়, তো আপুকে তোলার জন্য আসছি। ট্রেন এসেও গেছে। তো আপুকে তুলে দেওয়ার পরে ভীষণ মন খারাপ নিয়ে বাসায় ফিরতে হয়েছে সেদিন আমার। তো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।